পাকিস্তানের পেস অ্যাটাককে সামলাতে বাংলাদেশের ব্যাটাররা কি প্রস্তুত? পারলেও তারা কতটা পারবেন? কত ওভার পর্যন্ত তারা সার্ভাইভ করতে পারবেন? বা কত রান তারা তুলতে পারবেন পাকিস্তানি পেস ব্যাটারির সামনে? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, রাওয়ালপিন্ডির এই উইকেটটা পাকিস্তান পুরোপুরি প্রিপেয়ারই করেছে পেস বোলারদের কথা ভেবে। যেখানে ম্যাচ শুরুর দিন সকালে আমরা দেখেছিলাম যে উইকেটটা কতটা গ্রিনিশ, কতটা সবুজ ঘাসের আস্তরণ এই উইকেটটার উপরে করা হয়েছে। যদিও আমরা পুরোপুরি শিওর নই যে ওই ঘাসগুলো কি আর্টিফিশিয়ালি ইমপ্ল্যান্ট করা হয়েছে নাকি ওগুলো ন্যাচারাল ঘাস। তো আমরা আর কি মানে ম্যাচ শুরুর দিন আর কি সকালে যেটা আর কি দেখেছিলাম যে বাংলাদেশের পেস বোলাররা আর কি পাকিস্তানি টপ অর্ডারকে কীভাবে ধসিয়ে দিয়েছিল, কীভাবে তাদের উপর কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করে গেছিলো, কীরকমভাবে বল মুভমেন্ট হচ্ছিল, বল সুইং করছিল আর কি, ইন সুইং আউট সুইং দুটোই আর কি, মানে যারা আর কি যেসব বোলাররা করাতে পারে সেগুলো তারা আর কি যথেষ্টই উইকেট থেকে আর কি সাহায্য পাচ্ছিল সোজা কথায়। তো আমার আর কি যেটা আর কি ধারণা, আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট খেলার ব্যাপারে, তো ওইটা আমার মনে হচ্ছে ওই জিনিসগুলো দেখে যে এটা হচ্ছে একদম ন্যাচারাল ঘাস। অনেক আর কি অনেক দিন ধরে যত্ন করেই আর কি এই উইকেটটা, ঘাসের উইকেটটা বলতে গেলে প্রিপেয়ার করা হয়েছে। তো এই এই উইকেটে যদি বাংলাদেশের পেস বোলাররাই যদি এইভাবে বল করে, যদিও তারা আর কি একটু কিছুটা কন্ডিশনের সুবিধা পেয়েছে, ম্যাচের আগের দিন আর কি বৃষ্টি হয়েছিল বলে উইকেটে কিছুটা ময়েশ্চার ছিল, সেই কারণে আর কি ওই ইনিংসের শুরুর দিকে ওই আর কি তারা বাড়তি বেনিফিটটা তারা পেয়েছিল। কিন্তু যদি আর কি এরপরে আর যদি কখনো বৃষ্টি না হয় এই বাকি 3-4টে দিন, তো তাহলে আর কি উইকেটটা কিছুটা ড্রাই হয়ে যাবে। তখন আবার মনে হয় যে কিছুটা আর কি পেস অ্যাটাককে সামলানো ব্যাটারদের পক্ষে ইজি হয়ে যাবে। তো যাই হোক, তবুও তো পাকিস্তানের পেস অ্যাটাক তো আর কি এতটা ইজি নয়, স্পেশালি যেখানে নাসিম শাহ বা শাহিন শাহ আফ্রিদির মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার রয়েছে। যদিও আরও দুজন যে পেসার মোহাম্মদ আলী আর খুররাম শাহজাদ তারা একেবারেই নতুন বলতে গেলে, কিন্তু ওই বাকি যে দুজনকে বললাম ওই দুজন তো আর কি অনেক অভিজ্ঞ। তো তারা আর কি, তারা তো নিশ্চয়ই বাংলাদেশের ব্যাটারদের স্পেশালি টপ অর্ডার বলুন বা মিডিল অর্ডার বলুন এদের তো পরীক্ষা নেবেই। তো তাদেরকে সামলাতে কি বাংলাদেশের ব্যাটাররা যথেষ্ট প্রস্তুত আছে? তাহলে আমরা এবার এক এক করে না হয় ডিসকাস করি। আমরা জানি বাংলাদেশের হয়ে ওপেন করবে সাদমান ইসলাম আর জাকির হাসান। আবার এখানে কিছুটা চেঞ্জও হতে পারে, হয়তো বা নাজমুল হোসেন শান্ত ওপেন করতে এসে সাদমানকে 3-এও পাঠাতে পারে। তো আমরা দেখেছি বিগত বেশ কয়েকটা সিরিজে বা বেশ কিছু কয়েক বছর ধরে নাজমুল হোসেন শান্ত আর কি ইনকামিং ডেলিভারিগুলোতে স্ট্রাগল করে, যে বলগুলো আর কি তার ভেতরের দিকে আসে, উইকেটের ভেতরের দিকে আর কি। এখানে আর কি নাসিম শাহ আর কি ডানহাতি বোলার রয়েছে, তো তিনি যদি আর কি রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে শান্তকে আর কি যদি আউট সুইংয়ে যদি বিট করতে চান, তিনি আউট সুইং করানো মানে শান্তর ওটা আর কি ইনকামিং ডেলিভারি আর কি এক প্রকার আর কি শান্তর পক্ষে ওটা ইন সুইং হয়ে যাবে, কারণ শান্ত বাঁহাতি ব্যাটার। তো সেই বলগুলো আর কি ফেস করতে বা সেইগুলো সামলাতে কিন্তু শান্তকে বেশ কিছুটা স্ট্রাগল করতে হতে পারে। তো আমি মনে করি সেটা কিন্তু ভেরি ভেরি অ্যালার্মিং। তো এরপর জাকির হাসান আর সাদমান ইসলাম এরা তো অলমোস্ট বলতে গেলে এক প্রকার নতুনই, এরা বাংলাদেশের বাইরে এক প্রকার টেস্ট খেলার অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। যদিও আমি জানি না তাদের ওভারসিজ টেস্টের কোনো অভিজ্ঞতা আছে কিনা, কিন্তু তবুও এই দুজন তরুণ ব্যাটারকেও কিন্তু বেশ আর কি পরীক্ষা নেবে পাকিস্তানের ওই 4 পেস বোলার। এরপর আসবে মুমিনুল হক, মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান। এই তিনজন হচ্ছে মোস্ট এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার অফ দিস টিম। তো এই তিনজনের কিছুটা অভিজ্ঞতা রয়েছে পেস, সুইং, সিম এগুলো সামলানো। স্পেশালি মুশফিকুর রহিম, তার উপর কিন্তু বাংলাদেশের সব সমর্থকদের অনেক প্রবল আস্থা রয়েছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে মুশফিকই একমাত্র ব্যাটসম্যান যিনি এই বাংলাদেশের এই মিডিল অর্ডার বলুন বা পুরো এই ব্যাটিং অর্ডারটার একটা নিউক্লিয়াস, একটা ব্যাকবোন। তিনি যদি ক্রিজে থাকেন, তিনি যতটা লম্বা সময় ধরে আর কি উইকেটে থাকবেন, বাংলাদেশের আর কি এই টেস্টে ভালো কিছু করার বা এই সিরিজে ভালো কিছু করে দেখানোর কিন্তু একটা আশা থাকবে, স্পেশালি ব্যাটিংয়ে। তো জিততে গেলে তো রান যেহেতু করতে হবে, স্কোরবোর্ডে তো রান জমা দিতে হবে, তবেই না আর কি বোলাররা আর কি ওই লড়াই করার পুঁজিটা পাবে। তো সেই কাজটা মুশফিক আমি মনে করি করবেন। 4টে ইনিংসের মধ্যে অ্যাটলিস্ট 2-3টা ইনিংসে আশা করি তিনি করতে তার করার মতো সামর্থ্য রয়েছে। আর মমিনুল আর সাকিব এই দুজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনারের থেকেও আর কি কিছুটা আশা থাকবে যে মুশফিককে সাহায্য করার। তো এরপরে আসে যথারীতি মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। তো আমিও মনে করি যে তাদেরকেও আর কি বেশ সিনসিয়ার থাকতে হবে এই আর কি, এই উইকেটে যে আর কি যেভাবে আর কি বল সিম করবে বা বল যেভাবে মুভমেন্ট করবে, স্পেশালি পাকিস্তানি পেসাররা তো এই উইকেটে খেলেই অভ্যস্ত। তো তারা জানে যে উইকেটের একদম নারী নক্ষত্র, তারা সব কিছুই জানে। আর এই উইকেটটাই তো বললাম, আবারও বলছি যে স্পেশালি আর কি স্পেস ফ্রেন্ডলি উইকেট। ব্যাটিংও আর কি যথেষ্ট করা যায়, উইকেটে তো ব্যাটে তো ভালো মতোই বল আসছে, এমন তো নয় যে বল থমকে আসছে। তো ব্যাটে যখন বল আসছে তখন ব্যাটসম্যানদের জন্য অবভিয়াসলি কিছু রয়েছে, যেটা আমরা ফার্স্ট দিনই দেখেছিলাম ম্যাচের, যে আর কি প্রথম দিকে 3টা উইকেট চলে যাওয়ার পরও
সায়ুম আয়ুব আর সৌদ সাকিল আর কি কীভাবে একটা 98 রানের জুটি করে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। তো তখন তারা আর কি কিছুটা ধৈর্য ধরেও আর কি ব্লক করেছিল, আবার মানে সুযোগ পেলে তারা কাউন্টার অ্যাটাকও করেছে। তো দুটোই অ্যাট দ্য সেম টাইম কিন্তু করতে হবে। তো আমি মনে করি যে কিছু কিছু দিকে আর কি যদি খেয়াল রাখা যায়, একটু যদি সিনসিয়ারলি খেলা যায়, বেশি যদি তাড়াহুড়ো না করে যদি বুদ্ধি করে যদি খেলা হয়, বা যদি আর কি মানে একটু ধৈর্য ধরে আর একটুখানি যদি আর কি কাউন্টার অ্যাটাকের কিছুটা মানসিকতা নিয়েও যদি খেলা যায়, কারণ রানটাও তো তুলতে হবে, শুধু তো ব্লক করে গেলে হবে না। তো সেই মানে এই পার্টিকুলার কয়েকটা জিনিস যদি মেনটেন করে যদি বাংলাদেশের অ্যাটলিস্ট এই 6-7 8 জন ব্যাটারের মধ্যে, মেহেদী হাসান মিরাজকে ধরলে তো 8 জন ব্যাটার নিয়েই তারা খেলছে, তো 8 জন ব্যাটারের যদি 3-4 জনও যদি কন্ট্রিবিউট করতে পারে, যদি অ্যাটলিস্ট তাদের মধ্যে মানে 2-3 জন যদি হাফ সেঞ্চুরিও করে দেয়, একজন যদি একটু বড় নক খেলে বা যদি সেঞ্চুরি যদি করে ফেলে, তো তাহলে আমি মনে করি এই টেস্ট জেতার বা এই টেস্ট থেকে ভালো কিছু করার স্বপ্ন বাংলাদেশ অবশ্যই দেখতে পারে। তো আপনারা কি মনে করছেন, কমেন্ট করে জানিয়ে দিন দেখি।